নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি শাহি পটল তৈরি করছি। দেখুন কিভাবে করছি। আগে সাদা তেলের মধ্যে পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দেব, প্রথমে দিচ্ছি এলাচ একটা ফোড়নে, তারপরে দিচ্ছি এই 5খানা আছে হচ্ছে লবঙ্গ, আর দিচ্ছি আমি জয়িত্রী, আর হচ্ছে দারুচিনি। এই যে এটাগুলো ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা আপনারা সবাই সাদা তেলে করবেন অথবা বাটারে করবেন। শাহি পটল সবসময় এভাবে করবেন, সর্ষের তেলে করবেন না। সামান্য একটু হলুদ। শাহি মানে হচ্ছে সাদাটে টাইপের হবে রান্নাটা, এই কারণে সামান্য একটু হলুদ দিলাম। যদিও আমি আজকে রান্নাটা সাদাটে টাইপের করব না, একটু কাশ্মীরি রেড চিলি ব্যবহার করব। সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আগে এটার মধ্যে পেস্ট করে রেখেছি কাজু আর হচ্ছে সাদা তিল আর চার মগজ, এটাকে আমি পেস্ট করে রেখেছি। আর কাঁচা লঙ্কাও দেওয়া আছে এটার মধ্যে। যদিও শাহি ব্যাপারটাতে সবসময় রান্নাটা সাদাটে টাইপের হয়, আজকে আমি একটু ব্যতিক্রম করলাম। সেটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করলাম। রান্নাটা সাদাটে হবে না, একটু লালটে লালটে টাইপেরই হবে। এবার এটাকে আমি দিয়ে দিলাম পেস্টটা। দিয়ে দিচ্ছি একটু আগের থেকে ফেটিয়ে রাখা টক দই। দিচ্ছি এই যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো। মিক্সির ওর ভেতরে একটুখানি পেস্ট ছিল, সেটাকে জল দিয়ে দিয়ে দিচ্ছি। মিক্সিটা পেস্টের একটু ছিল, সামান্য একটু দিয়ে দিচ্ছি। সামান্য একটু মিষ্টি ব্যালেন্স করবার জন্য। ও তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো গোটা কাঁচা লঙ্কা। আর সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। স্ট্যান্ডিং টাইমে রাখছি। আপনারা ঠিক এই পদ্ধতিতে শাহি পটল করে নিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এখন স্ট্যান্ডিং টাইমে রান্নাটাকে একটু রাখছি, তারপরে আমি ঢালবো। আমার শাহি পটল তৈরি করা হয়ে গেছে। এবার ঢেলে নিলাম। স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, আপনারাও সবসময় রান্না স্ট্যান্ডিং টাইমে রাখবেন, সেটা আমি আগেও বলেছি। এবার ঢেলে নিয়েছি। দেখুন, করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। অবশ্যই করে খেয়ে দেখবেন। আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।